আজ আমরা ৩ ধরনের ঘড়ি দেখব: ১ কোয়ার্টজ ঘড়ি, ২ স্বয়ংক্রিয় ঘড়ি এবং ৩ যান্ত্রিক ঘড়ি। কোয়ার্টজ ঘড়িতে একটি ইলেকট্রনিক সার্কিট রয়েছে যা সময় রাখার জন্য কোয়ার্টজ ক্রিস্টাল দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোয়ার্টজ মুভমেন্ট ঘড়িগুলি হল সবচেয়ে সাধারণ মুভমেন্ট যা আপনি আজকাল ঘড়িগুলিতে পাবেন, কারণ তারা বাজেটের বিস্তৃত পরিসরে প্রতি মাসে ১.৫ সেকেন্ডের সাথে অতুলনীয় নির্ভুলতা প্রদান করে। যাই হোক, তাদের একটি ব্যাটারি প্রয়োজন যা প্রতি ৩ বছর পর পর পরিবর্তন করতে হবে। একটি স্বয়ংক্রিয় ঘড়ি মুভমেন্ট হল একটি স্বওয়াইন্ডিং মুভমেন্ট যা পরিধানকারীর কবজির স্বাভাবিক নড়াচড়ার দ্বারা চালিত হয় মূল স্প্রিংকে বাতাস করার জন্য। এটি কেসের পিছনে একটি ওজনযুক্ত রটার অন্তর্ভুক্ত করে এটি করতে পারে যা আপনার কবজির নড়াচড়ার সাথে ঘোরে। রটারের নড়াচড়া মূল স্প্রিংকে বাতাস করে, যা ঘড়ির গতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে। একটি স্বয়ংক্রিয় ঘড়ির নিয়মিত পরিধানের সাথে ম্যানুয়াল ওয়াইন্ডিংয়ের প্রয়োজন হয় না, কারণ আপনার দৈনন্দিন চলাফেরার মূল স্প্রিংয়ে যথেষ্ট শক্তি সঞ্চিত থাকে। স্বয়ংক্রিয় ঘড়িগুলিও সাধারণত সঠিক হয়, দিনে ২০ সেকেন্ড। এগুলি তাদের জন্য উপযুক্ত যারা ঘড়ির ব্যাটারি মারা যাওয়ার বিষয়ে চিন্তা করতে চান না এবং প্রতিদিন তাদের ঘড়ি পরেন। একটি যান্ত্রিক ঘড়ির মুভমেন্ট ম্যানুয়ালি মুকুট ঘুরিয়ে দিয়ে চালিত হয়, যা তারপর মূল স্প্রিংকে বাতাস করে, যা ঘড়ির গতিবিধি শক্তি সঞ্চয় করে। একটি যান্ত্রিক ঘড়ি আপনাকে কতবার ম্যানুয়ালি চালাতে হবে তা ঘড়ি থেকে ঘড়িতে পরিবর্তিত হতে পারে। যান্ত্রিক নড়াচড়া সহ কিছু ঘড়ি ঘোরা ছাড়াই বেশ কয়েক দিন চলতে পারে, অন্যগুলোকে প্রতি ২-৪ ঘণ্টায় ক্ষতবিক্ষত করতে হতে পারে। ব্যবহারকারীর ম্যানুয়ালটিতে আপনি সাধারণত একটি পাওয়ার রিজার্ভ সূচক বা সুপারিশ পাবেন যে কত ঘন ঘন আপনাকে চলাচল করতে হবে। তাদের নির্ভুলতা সাধারণত দিনে ২০ সেকেন্ড হয় এবং প্রায়শই ঘড়িতে টিক টিক করে এমন আন্দোলনের জটিল উপাদানগুলির কারণে উচ্চ মূল্য ট্যাক্স সহ পাওয়া যায়।